হ্যালো এভরিওয়ান, ঝুম্পার বিদেশ বিভিন্ন নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি। আমি যাচ্ছি আমার স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করতে। বন্ধু বলতে আর কি বান্ধবী, কারণ 12 অবধি আমি গার্লস স্কুলে পড়েছি, তো সেখানে সবই মেয়ে বন্ধুরা আর কি। আর বাইরে যারা কোচিংয়ের বন্ধু তারা আছে, তাছাড়া আর কি স্কুলে সব মেয়ে বান্ধবী। তো তারপরে আমি যে বাসে করে চলে যাচ্ছি, আশা করিনি বাসে এতটা ভিড় হবে, বেশ অনেকটাই ভিড় ছিল। বেশ খানিকটা পরে আমি সিট পেয়েছি জানলার কাছে, তাই বাইরে একটু দেখতে দেখতে যাচ্ছি দৃশ্যগুলো। বাইরে তো এখন বলতে গেলে সেভাবে বেরোনোই হয় না কোনো দরকার ছাড়া, তো আজকেই দরকার আর কি বন্ধুদের সঙ্গে দেখা করাটা। তো জানলার পাশে বসে বাইরেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই জায়গাটা এখন বিশ্ব বাংলা গেটটা পেরিয়ে আরও কিছুটা সামনে এখন যাচ্ছি ইকো পার্কের দিকটা থেকে। আর আমি ঠিক যেদিকে ইকো পার্কটা তার অপোজিট দিকটাতে আর কি সিটটা পেয়েছি, তা না হলে ইকো পার্কের দিকটা দেখতে পেতাম। তো ওই দিকটা দেখতে বেশ ভালোই লাগতো। যাই হোক, এই যে মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম, এখানে না অনেকদিন ধরেই ভাবছিলাম যাব, কিন্তু এখন অবধি গিয়ে উঠতে পারিনি। তারপরে আমি এখন এসে গেছি সিটি সেন্টারে। ডিএলএফ 1 থেকে বাসে উঠেছি আর এই যে এখানে সিটি সেন্টারে নেমে পড়েছি। আর এখানে আবার এক্সকেলেটারও আছে, বেশ ভালোই হলো, হাঁটতে হলো না এই গরমে, কারণ প্রচণ্ড গরম। আমাকে ধরে মোট 4 জন এসেছি আমরা দেখা করতে। সেই ক্লাস 10-এর পরে আজকে আবার দেখা হবে। পড়াশোনার জন্য যে যার মতো আলাদা স্ট্রিম, আলাদা স্কুল কলেজ, তারপরে বিয়ে, তারপরে চাকরি, যে যার মতো আর কি রয়েছি, তার জন্য অনেক বছর পর আজকে দেখা হচ্ছে, তাও প্রায় 15 বছর পরে। তো ভীষণই আনন্দ হচ্ছে, বন্ধুরা একসাথে হলে যা হয়। আর বাইরে থেকে আমরা ভেতরটাতে ঢুকে গেছি, এসির মধ্যে ঘোরাফেরা করাই ভালো। তাও অন্য দিনে যেরকম গরম থাকে সেই তুলনায় আজকে গরমটা একটু কম। আর যেহেতু বিকেলটা হয়ে গেছে, একটু হাওয়াও হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। তো বসে আর কি গল্প করার মতো। তারপরে এসির ভেতরটা থেকে বেরিয়ে আমরা এই যে বসার জায়গাটাতে বসে সবাই আমরা একটু গল্পগুজব করছিলাম, একটু ছবি তুলছিলাম। কি যে আনন্দ হচ্ছিল। এই ভিডিওটা আবার আমরা দেখবো সব বন্ধু বান্ধবীরা মিলে, আবার কত বছর পরে দেখা হবে জানি না, কত মাস বা বছর জানি না। তো এগুলো একরকম আর কি বলা যায় স্মৃতি। তো আমরা এখানে বসে গল্প টল্প করে তারপর ভাবছিলাম একটু কিছু খাওয়া দাওয়া করা যাবে। আর আজকে একটু বৃষ্টি হওয়ার মতো ওয়েদার আর কি, একটু হাওয়াও হচ্ছিল। ওয়েদার ফোরকাস্টও বলছিল যে এই সপ্তাহটাতে বৃষ্টি হবে, তো হলেও হতে পারে। তারপরে আমরা ভাবছি একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। বাড়ি থেকে সেই দুপুরে লাঞ্চ করে বেরিয়েছি, তো একটু খিদেও পাচ্ছিল। তো তারপরে আমরা ভাবলাম চলো আর একটুখানি ঘুরে নিই, ঘুরে তারপরে একটু খাওয়া দাওয়া করে নেবো। আর এর মধ্যে আমার একটা বান্ধবীর একটু শরীর খারাপ লাগছিলো, তো ও বললো তাহলে আর কি বাড়ি চলে যাবে। তারপরে আমরা এই 3 জন বসে আর কি এখানে একটুখানি স্ন্যাক্স কিছু একটা অর্ডার করব। আর মা হওয়ার পরে সেই কেমন যেন একটা রোগ হয়ে গেছে, যেন নিজের জিনিসপত্র যেমন দেখি তেমন বাচ্চাদের জিনিসপত্র দেখলে না চোখটা সেদিকেই চলে যায়, মনে হয় একটা কিছু কিনে নিই। যাই হোক, আমি কিছু কিনিনি, শুধু দেখেই চলে এসেছি। আর এরা এখানে ম্যাক্সে কিছু শপিং করার জন্য ঢুকেছে। আর তারপরে আমরা চলে এসেছি আমার ফেভারিট ওয়াও মোমো। অনেক দিন ধরে ভাবছিলাম খাবো, তো ফাইনালি এখানে যখন পেয়েছি ব্যাস আর ছাড়ার উপায় নেই। তো মোমো থেকে আমরা কয়েকটা বার্গার অর্ডার করেছি, একটা প্যান ফ্রাইড মোমো অর্ডার করেছি। আর এখানে মোমো আর সামনে মোড়ের সব থেকে ত্রিভিকের জন্য একটু কিছু নিয়েছি, নাহলে ও বাড়িতে গেলে আবার আমাকে ধরবে। তো আমরা এই কোল্ড ড্রিঙ্কস এইসব আর কি এগুলো খেয়ে দেই চলে যাব বাড়ি, কারণ সন্ধে হয়ে গেছে, প্রায় 8টাও বাজতেও গেছে। আর সবাই যে যার মতো এবার বাড়ি চলে যাব, আবার দেখা হবে। আর বন্ধুদের তো ভীষণই মিস করি আর কি। যাই হোক, এই ভিডিওটা তোলা থাকলো স্মৃতি হিসাবে, মনে পড়লে একটু দেখবো। তো চলো, আমি এই যে এখান থেকে বাসে উঠে বাড়ির দিকে চলে যাচ্ছি। এই মিনি ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।